गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর একটা অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। চলো যে শ্লোকগুলো আমরা কণ্ঠস্থ করছিলাম সেগুলো একবার দেখে নিই। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किम् अकुर्वन् सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भु मा ते सङ्गस्त्वकर्मणि। योगस्थः कुरु कर्माणि संगं त्वक्ता धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा क्षमत्वं योग उच्यते। विहाय कामान् यः सर्वान् पुंश्चरति निःस्पृहः निर्मम निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रिय ज्ञानां लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। अर्पणदोषोऽपहतो स्वभाव पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः यश्रेयस्यन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधि मां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुच। चञ्चलः मनः कृष्ण प्रमथः बलभद्रं तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम्। असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् तस्याहं निग्रहम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক আমরা কালকে করেছি। আজকে আমরা তৃতীয় শ্লোক দেখব। তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো। আশ্রধ্যানাঃ পুরুষা ধর্মস্যাস্য পরন্তপ আশ্রদ্ধান পুরুষা ধর্মস্যাস্য পরন্তপ अप्राप्य मां निवर्तन्ते मृत्यु संसारवर्त्मनि।
अप्राप्य मां निवर्तन्ते मृत्यु संसार वर्त्मनि। अश्रद्धान अश्रद्धानाः पुरुषा धर्मस्यास्य परन्तप अप्राप्य मां निवर्तन्ते मृत्यु সংসার বর্তমানি। পরন্তপ, হে পরন্তপ, হে অর্জুন, অশ্ব এই ধর্মস্য ধর্মের মহিমার প্রতি অশ্রদ্ধানাহ শ্রদ্ধাহীন পুরুষাহ ব্যক্তিগণ মাম আমাকে অপ্রাপ্য না পেয়ে মৃত্যু সংসার বর্তমানি মৃত্যুরূপ সংসার পথে নিবর্তন্তে চলতে থাকে, ঘুরতে থাকে। হে পরন্তপ, এই ধর্মের মহিমার প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিরা আমাকে প্রাপ্ত না হয়ে মৃত্যুরূপ সংসার পথে আসা যাওয়া করে, অর্থাৎ বারংবার জন্মায় ও মৃত্যু বরণ করে। তাহলে কোন ধর্মের কথা এখানে বলছেন ভগবান? না, যে ধর্মটাকে উনি বললেন রাজধর্ম, রাজবিদ্যা এবং রাজগুহ্য, যে ধর্মের কথা বললেন, ধর্মের মানে আত্মবিদ্যার কথা তিনি এখানে বলছেন, তাই না? আমরা সেটাই দেখলাম, ভগবত প্রাপ্তির জন্য যে সেই ধর্মের কথা বললেন, যা ধর্মের তিনি 8টা বিশেষণ দিয়েছেন এর আগে। এর আগের যে দ্বিতীয় শ্লোকে তিনি তার বিশেষণ কতগুলো দিয়েছেন দেখো, রাজবিদ্যা, রাজগুহ্য, পবিত্র, উত্তমম, ধর্মময়, ধর্মম, অব্যয়ম, অবিনাশী, কর্তুম, তা করা যায়, এবং সুসুখম। এইভাবে তিনি এই ধর্মকে ব্যাখ্যা করছেন, যা অব্যয়ম, যা অবিনাশী তত্ত্ব। বলছে যে ব্যক্তি এর প্রতি শ্রদ্ধাহীন হয়, তারা কি হয়, তাদের আবার এই জন্ম মৃত্যুরূপ সংসারে ফিরে আসতে হয়। শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা মানে হলো, হ্যাঁ, শ্রদ্ধা মানে হলো বিশ্বাস। আমি যে বস্তুটা আমার কাছে, যে বিষয় বা বস্তু আমার ধারণায় নেই, আমার অবধারণার অতীত, যা সেইটি কোনো অথেন্টিকের বাংলা কি হবে? আবার হল ম্যানেজমেন্ট, বল বল তুই। সেটা যদি কোনো প্রমাণশীল ব্যক্তি বা শাস্ত্র বা কোনো প্রমাণশীল প্রতিষ্ঠাশীল ব্যক্তির কাছ থেকে যদি আমরা শ্রবণ করি, সেই শ্রবণের পরে যদি তার প্রতি বিশ্বাস জন্মায় আমার, এইটা হচ্ছে শ্রদ্ধা। আমার শ্রদ্ধা জেগেছে, তার প্রতি বিশ্বাস। কোনো ব্যক্তির প্রতিও শ্রদ্ধা জাগে, আমি তো সেই ব্যক্তিটার সাথে সেভাবে মিশিনি। একটা হচ্ছে মিশে তারপর বহুদিন চলে তাকে দেখলাম, না সত্যি মানুষটা শ্রদ্ধার যোগ্য, তাহলে শ্রদ্ধা করলাম। আর একটা মানুষ কখনো কখনো দেখলেই তার প্রতি একটা শ্রদ্ধা আছে, বা অনেকজন বলেছে খুব শ্রদ্ধাশীল মানুষ, খুব ভালো মানুষ, তো দেখি তার প্রতি একটা শ্রদ্ধা। এই যে বিশ্বাস করেছি, তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস। তো ভগবানও এখানে বলছেন যে এই শ্রদ্ধা চাই। যে জিনিসটা তুমি শ্রবণ করছো আমার কাছে,
আগে তার প্রতি শ্রদ্ধাবান হও। শ্রদ্ধাবান হলেই তবেই তো তুমি সেটাকে ফলো করবে, তবেই তো তুমি সেটাকে অনুসরণ করবে। তুমি যদি সেটার প্রতি শ্রদ্ধাই না থাকে, তোমার যদি সেটার প্রতি বিশ্বাসই না থাকে, তাহলে তুমি সেটাকে কেন অনুসরণ করবে? করবে না। তো এই জন্য ভগবান এখানে শ্রদ্ধার কথা বললেন। এই সব জায়গায়, এই যে কোনো আধ্যাত্মিক কেন, যে কোনো বিষয়ে, যে কোনো বিষয়েই বলো, সে তুমি পড়াশোনার ক্ষেত্রে বলো, তুমি খেলাধুলার ক্ষেত্রে বলো, তুমি নাচ গান, যে কোনো জায়গায়, যে স্তরে, যে আহ, উম, স্তরেই যাও না কেন, যে ফিল্ডেই যাও না কেন, ফিল্ডের আবার বাংলা মনে পড়ছে না, তো যে আহ, বিষয়েই তুমি চর্চা করতে যাও না কেন, তো সেইটার প্রতি যদি তোমার শ্রদ্ধা না থাকে, সেটার প্রতি তোমার যদি বিশ্বাস না থাকে, তাহলে তুমি খুব বেশি দূর আগাতে পারবে না, তাই না? যদি তার মধ্যে অশ্রদ্ধা থাকে। তো কিন্তু যে যে বিদ্যার কথা ভগবান এখানে বলছেন, সেই বিদ্যা তো সর্বোচ্চ, সর্বোচ্চ বিদ্যা। বলে এই বিদ্যা যখন আমি বলছি, এবং এটার প্রতি যাদের শ্রদ্ধা নেই, পুরুষা, এই ধর্মের প্রতি যাদের শ্রদ্ধা নেই, তারা কি হয়, তারা এই ধর্মকে অনুসরণ করে না। তারা যখন এই ধর্মকে অনুসরণ করে না, এই বিদ্যাকে অনুসরণ করে না, এই জ্ঞানকে যখন তারা ধারণ না করে, তাদের ফল কি হয় না, তারা আমাকে প্রাপ্ত হয় না, ভগবানকে প্রাপ্ত হয় না। যার ফলে তারা নিবর্তন্তে, এই যে মৃত্যু, জন্ম মৃত্যু রূপ সংসারে বারবার আবর্তন্তে, বর্তমানে বারংবার জন্মায় ও মৃত্যুবরণ করে। ধর্ম এই অর্থে দুপ্রকার: স্বধর্ম, পরধর্ম। মানুষের যেটি স্বতঃসিদ্ধ, যে স্বরূপ, যা তার আয়ত্তে, সেটা তার স্বধর্ম। আর প্রকৃতি এবং প্রকৃতিজাত যে সমস্ত কর্ম চেষ্টা, সেগুলো সবই পরধর্ম। ভগবান এখানে স্বধর্মের কথা বলছেন। এই স্বধর্মে যারা শ্রদ্ধাহীন হয়ে যান, তাদের ক্ষেত্রে ভগবান বলছেন আমাকে তারা প্রাপ্ত হতে পারেন না। এটা মূলত মনুষ্য সৃষ্টির জন্য। কেন? না, এই ধর্ম অধর্মের ধারণের অধিকার বা বোধ একমাত্র চেতনা যেখানে সক্রিয়, অ্যাক্টিভ কনসাসনেস, সেখানেই সম্ভব। আমরা যারা মনুষ্য সৃষ্টিতে, যাদের মধ্যে বিচার শক্তি আছে, অন্যদেরও বিচার শক্তি আছে, কিন্তু সেই বিচার শক্তি দ্বারা তাদের কর্মের অধিকার নেই, তারা কর্মের জন্য স্বতন্ত্র নয়। তারা প্রারব্ধবশে তাদের শরীর প্রাপ্তি, সেই ভোগ হয় মনুষ্যতর জীবের। মানুষের মধ্যে বিচার করার ক্ষমতা আছে, বিবেক আছে, চিত্ত চেতনা আছে। তাই এখানে চেতনা সক্রিয়, যদ্যপি সে সক্রিয় করতে চায় না, কিন্তু সে চাইলে করতে পারে। তার চেতনাকে সক্রিয় করে, তার বিবেককে উদ্রেক করে সে নিত্যানিত্যের বিচার করতে পারে। কি নিত্য, কি অনিত্য, এর বিচার প্রত্যেক মানুষের করা সম্ভব।
তাই জন্য এখানে ভগবান কোনো রকম কোনো ক্লজ বলেননি, কোনো নিয়ম বলেননি, হুম, কোনো বিশেষ গুণ বলেননি। তিনি এখানে পুরুষাহা পুরুষা বলেছেন, মানে সবাই পারে, যে কেউ পারে। পুরুষা পুরুতে বাসা ইতি পুরুষা, মানে মনুষ্য দেহধারী সব জীব, উচ্চ নীচ, বর্ণভেদে, লিঙ্গভেদে, স্বভাব গুণ ভেদে সবার ক্ষমতা আছে ভগবানকে প্রাপ্ত করার, তার স্বধর্ম অনুসরণ করে। এটা একটা আশ্চর্যের বিষয় কিনা দেখো, যে আমরা এত বিচার করি, কিন্তু আমাদের জীবনের এই সামান্য জ্ঞানটুকু আমরা কোনোদিন বিচার করি না, যেটা বারবার এই গীতায়, শ্রীমৎ ভগবত গীতায় বারবার বলা হচ্ছে। শ্রীমৎ ভগবত গীতা ছাড়া বাকি যে দুটো উপনিষদ এবং ব্রহ্মসূত্রে এই একই কথা বারবার বলা হচ্ছে, অনিত্যকে চেনানোর জন্য। এর বিচার আমরা করি না, বাকি কত বিচার করি আমরা, এই অত বিচারের ক্ষমতা আছে, অথচ এই সত্যের বিচারের ক্ষমতা আমাদের হয় না কেন? না, আমরা মুখ ফিরিয়ে থাকি এই সত্যের দিকে। মূল যে সত্য, কি আশ্চর্যের বিষয়! মানুষ তার শরীর এবং শরীরের সাথে সম্পর্কযুক্ত, খুব ভালো করে আমরা যদি শ্রবণ করি, আমরা যদি বিচার করার চেষ্টা করি, দেখবে যে প্রথমত শরীর, এবং সেই শরীরের সাথে সম্পর্কযুক্ত যারা, তাদেরকে আমরা কি বলি? আত্মীয় স্বজন, আমাদের পরিবার। এবং এই শরীরের সাথেই সম্পর্কযুক্ত ধন সম্পত্তি, তাই না? যত ধন সম্পত্তি আছে কার সাথে সম্পর্কযুক্ত? এই শরীরের সাথে সম্পর্কযুক্ত। এবং এই যে ধন সম্পত্তি, যা এই শরীর দ্বারা প্রাপ্ত হয়েছে, এক তো এই শরীর প্রাপ্ত হয়েছে এখানে, এই পৃথিবীতে প্রকৃতি দ্বারা এই শরীর তৈরি হয়েছে, আবার এই শরীর দ্বারা প্রাপ্ত হয়েছে পরিবার পরিজন, শরীরের সাথে সম্পর্কযুক্ত হয়েছে না? আবার এই শরীরের জন্যই কিছু ধনসম্পদ এসছে। আমরা এই সব ধনসম্পত্তি ভাবি না যে এরা কোথা থেকে এলো, এটা যাবে কোথায়, এ বিচার নেই আমাদের। এই যে আত্মীয় স্বজন, এরা এলো, কেউ কেউ এলো, কেউ কেউ আসছে, খুব আনন্দ, আবার কেউ কেউ চলেও যাচ্ছে, বিচার নেই, থাকছে না কেউ সঙ্গে। কেউ নতুন আসছে, কেউ পুরনো চলে যাচ্ছে, নয় আমি চলে যাচ্ছি, নালে তারা চলে যাচ্ছে, কোনো না কোনো ভাবে বিচ্ছেদ হচ্ছেই। আমি কখনো এক জায়গায়, তারা কখনো আরেক জায়গায়। এই সব কিছু উৎপত্তি এবং বিনাশশীল। এবং শুধু আমার দিকটাই যদি আমি দেখি, তাহলেই দেখতে পাবো, শুধু আমার দিক না দেখে বিচারের দিকে অন্য কারোর দিক দেখলেও সেখানেও দেখতে পাবো সেখানে একই ঘটনা ঘটছে। এই ঘটনার চারিদিকে ঘটছে। আচ্ছা, এই দেশে ঘটছে তা নয়, অন্য দেশেও ঘটছে একই জিনিস। তাহলে এটা হচ্ছে নিত্য সত্য, যে এখানে যা কিছু প্রাপ্তি হচ্ছে তা প্রতিক্ষণে পরিবর্তন হয়ে যাচ্ছে, তার রূপ পরিবর্তন হচ্ছে, তার সম্বন্ধ পরিবর্তন হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এটা শুধু এই কালে নয় যে আমরা এখানে গীতা পড়ছি, শ্রীমৎ ভগবত গীতা ভারতবর্ষের জন্য তা নয়, দেখো সমস্ত বিশ্বে তাই হচ্ছে, মনুষ্য সৃষ্টিতে তাই হচ্ছে, সমাজে সব সংসারে, সব পরিবারে তাই হচ্ছে। কিন্তু আমরা এগুলোকে সত্যি মনে করে নিয়েছি, যা অসত্য রূপ, যা পরিবর্তনশীল, যা অনিত্য, এই সব
বিষয়গুলোকে আমরা সত্যি মনে করেছি, এদের প্রতি আমার শ্রদ্ধা জন্মেছে, আমি এগুলোর আশ্রয় করতে শিখেছি। এই সময় আমার বিচার হয় না যে কতদিন থাকবে। না, সেগুলো করলে আমার ভয় লেগে যায়। আমার বিচার করতে ভয় লেগে যায়। কিন্তু বস্তুত অসত্য। আমি দেখতে পাচ্ছি সত্য। কিন্তু সত্য বিচার করলে আমি ভীত হয়ে যাই। বস্তুত অসত্য বিচারে ভীত হয়ে যাই। কারণ অসত্য যেটাকে সত্য বলে মনে করেছি আমি, সেটা যদি অসত্য প্রমাণ হয়ে যায়, তাহলে আমার ভয় লাগছে। শ্রদ্ধা হচ্ছে স্বধর্মেই হওয়া উচিত। পরধর্ম হচ্ছে প্রকৃতির ধর্ম। এই পরধর্মে যারা শ্রদ্ধাযুক্ত ব্যক্তি, তারা ভগবানের এই ধর্মকে আশ্রয় করেন না। আত্মধর্মকে আশ্রয় না করে প্রকৃতির ধর্মকে আশ্রয় করে তার প্রতি শ্রদ্ধাবান হন, ভগবানের কথা শ্রবণ করেন মাত্র। সর্বদেশে সর্বকালে সমস্ত পদার্থে সকল ব্যক্তিতে সর্বদা বিদ্যমান এবং সকলের নিত্যপ্রাপ্ত। নিত্যপ্রাপ্ত মানে তিনি সব সময় তাকে পাওয়া যায়। যে তত্ত্ব, যে ভগবত তত্ত্ব, যে পরমাত্ম তত্ত্ব, যে ব্রহ্ম তত্ত্ব, সেই তত্ত্বের প্রতি আমরা চোখ বুজে থাকি, যা আমাদের সবসময় আমরা পেয়ে আছি। এইটা বোঝার ভুলে, এইটা বোঝার দেরি করাতে, এইটাকে উপলব্ধি করার জন্য সময় না দেওয়া, মনন না দেওয়া, নিদিধ্যাসন না করাতে হচ্ছে কি না, আমরা আবার কোনো না কোনো শরীর প্রাপ্ত হচ্ছি, আবার সেই শরীর প্রাপ্ত হয়ে সেই শরীরে তদাত্ম হয়ে যাচ্ছি, আমি এই, আবার সেখানে কিছু আত্মীয়, সেখানে কিছু ধন সম্পত্তি, আবার সেখানে কিছু আরেকটা পরিবার, এই করে বারংবার এই মৃত্যু সংসারে আমরা ঘুরে বেড়াচ্ছি। এই দেহ আমার, মম এবং অহম এবং মম, এই আমি, আর এটা আমার, আমি এই, আর এটা আমার, এই, এই যে অহম এবং মাম বুদ্ধি, এই আমাদেরকে নিরন্তর ঘোরাচ্ছে। দেশ কাল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি এসব কিছু যদি আমরা বিচার করি, দেখবো এগুলো কখনো এক অবস্থায় নেই, এগুলো পরিবর্তনশীল। আর যা কিছু পরিবর্তনশীল তা অসত্য, তাকে সত্য বলে ধরা যায় না। যা অপরিবর্তনীয়, যা এক রূপ, যা সদা সর্বদা বর্তমান থাকে, তাকেই বলা যায় সত্য। যে অপরিবর্তনীয়, সেই সত্য এক, তা হচ্ছেন ভগবান। এই ধারণা করে, আর এইটার ভাবা বারবার প্রয়োজন যে সেই ভগবানকে প্রাপ্তি, প্রাপ্তি মানে কি, তাকে তো প্রাপ্ত হয়েই আছো। বলেন না, সেটা প্রাপ্ত হয়ে থেকেও কিন্তু আমাদের তো অনুভূতিতে নেই, আমরা তো বুঝতে পারছি না। তো এটা বুঝতে পারবে কে? এটা বুঝতে পারবে একমাত্র মনুষ্য শরীর, যেখানে
চেতনা সক্রিয়। তাই ভগবান বলছেন যে সমস্ত জন্ম জন্মান্তরের পাপ পুণ্য রাশিকে ভস্মীভূত করার জন্য এবং ভগবৎ প্রাপ্তির জন্য দয়া পরবশ আমি জীবকে মনুষ্য শরীর দিই। কারণ এই মনুষ্য শরীরই একমাত্র উপায় ভগবৎ আমাকে প্রাপ্ত হওয়ার জন্য। অন্য কোন শরীর আমাকে প্রাপ্ত হতে পারবে না। তাদের কর্ম শরীর, তাদের ভোগ শরীর। আর মনুষ্যর কর্ম শরীর, সে আমাকে প্রাপ্ত করার ক্ষমতা আছে তার, এবং সেটাই তার সবচেয়ে বড় উদ্দেশ্য। তা না করে যদি সে ক্ষণভঙ্গুর বিষয় অস্থায়ী পদার্থের প্রতি আসক্ত হয়ে সেগুলোর সংগ্রহে যদি এই অপূর্ব মনুষ্য শরীর, মনুষ্য জন্মকে ব্যয় করে, তাহলে সে অশ্রদ্ধাবান আমার এই চরম আত্মতত্ত্বে। তাতে তার কি হবে? তাকে আবার আসতে হবে, অনন্ত সময় অনন্ত সৃষ্টি, তাকে এই জন্ম মৃত্যু সংসারে বারংবার ঘুরতে হবে। সেই একটা উদাহরণ আছে, মনে আছে যে একজন মানুষ, সে অন্ধ, সে একটা ঘরের মধ্যে আছে, ঘরটা চারদিক থেকে কোথাও একটাই দরজা। তাকে বলেছে তুমি দেয়ালে হাত দিয়ে 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 চলো, যখন দেয়ালটা দেখবে একটুখানি একটা যে দরজা, সেটাকে যখনই তুমি ধাক্কা দেবে সেই দরজাটা খুলে যাবে। তো সে দেয়ালে হাত দিয়ে দিয়ে চলে, আর ঠিক দরজাটা যখন আসে তখনই তার মাথা চুলকোয়, নালে গা চুলকোয়। ব্যাস, সে তো হাঁটতে থাকে, তখন তার ওই চুলকোতে গিয়ে দরজাটা হারিয়ে যায়, আবার সেই দেয়ালে হাত দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে চলতে হচ্ছে। এই হচ্ছে সংসারের আবর্তন। ৮৪ লক্ষ জনিতে মনুষ্য জনিত প্রাপ্ত হয়েছি আমরা এই আবর্তন থেকে বেরিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই মনুষ্য শরীরেই ইন্দ্রিয় এত বলবান হয়ে করে করে রেখেছেন ভগবান, যে বিভিন্ন রকম ভাবে আমাদের এই ইন্দ্রিয়গুলোকে টানছে, এটাই চুলকুনি। কখনো আমাদের মাথা চুলকোচ্ছে, বুদ্ধি দ্বারা কিছু কাজ করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, আমাকে ফেমাস হতে হবে, আমাকে সাকসেস হতে হবে, হ্যাঁ, আমায় প্রচুর পয়সা কামাতে হবে, আমার ভীষণ এই আমার, তারপর আবার লোভ, আমাকে খেতে হবে খুব সুন্দর সুন্দর, আমাকে অনেক জিনিস প্রাপ্ত হতে হবে, আমার বড় গাড়ি বড় বাড়ি চাই, সব এগুলো চুলকুনি। ব্যাস, যেই এই চুলকুনিতে আমি ফেসে যাচ্ছি, আমি চুলকাচ্ছি, তখনই কি হচ্ছে, এই যে মনুষ্য শরীর, যা মোক্ষ করে দ্বারা, যা মোক্ষের দ্বার ছিল, যার দ্বারা আমি মোক্ষ প্রাপ্ত হতে পারতাম, আমি ভগবত প্রাপ্ত হতে পারতাম, আমি পরমাত্মাকে অনুভব করতে পারতাম, আমি ব্রহ্মের জ্ঞান প্রাপ্ত হয়ে জীবন মুক্ত হতে পারার আমার ক্ষমতা ছিল, অধিকার ছিল, সেই অধিকারকে আমি খুইয়ে দিলাম। আবার ঘোরো। কেন? অবিদ্যা, অজ্ঞান মানে, অজ্ঞান ব্যক্তি মানে কি, অন্ধ ব্যক্তি মানে কি, অবিদ্যা, অজ্ঞান আমাদেরকে অন্ধ করে রেখেছে। অবিদ্যা অজ্ঞান আমাদেরকে অন্ধ করে রেখেছে। বলছে চলো, কিভাবে চলবে? না সৎসঙ্গ দ্বারা চলো, হাত ধরে 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 চলো, একসময় দরজাটা পাবে, ধাক্কা দিয়ে বেরিয়ে যাও। সৎসঙ্গ, নাম জপ, শতাম প্রসঙ্গাত, এইটা বারবার শ্রবণ করো, যে আমি একটা চক্রের মধ্যে ঘুরছি, এটাকে অনুভব করো।
করে তবে তোমার ইচ্ছা জাগাও, তোমার ইচ্ছা জাগাও। ইচ্ছা না জাগলে কি করে হবে? তাহলে তো আমি বসেই থাকবো। চলছে চলুক। হ্যাঁ, সাধন চতুষ্টয় তোমাদের পড়িয়েছিলাম বহুদিন আগে, অনেকদিন বলা হয়নি। মাঝে মাঝে এগুলোও বলা দরকার। সাধন চতুষ্টয় ডায়েরি তো হারিয়ে গেছে স্যার। বিবেক, বৈরাগ্য, ষট সম্পত্তি, মুমুক্ষুত্ব, মনে আছে? আমার মধ্যে যদি মুমুক্ষুত্বই না জাগে, তাহলে আমি কেনই সৎসঙ্গ করব, আর কেনই নাম জপ করব, কেনই বা এসব করব আমি? আমি বাকিরা যেমন ঘুরে বেড়াচ্ছে আমিও ঘুরে বেড়াবো সেরকমই। আমার মধ্যে ইচ্ছাটা তো জাগতে হবে, আমার মধ্যে সেই শ্রদ্ধা আসতে হবে। কিন্তু না, আমিও ভাবছি আমি মানুষ, আমি এই শরীর, আমার জন্ম আছে, মৃত্যু আছে, সংসার আছে, আমার একটা পরিবার আছে, পরিজন আছে। এই ভাবনা থেকে, এই অবিদ্যা অজ্ঞান থেকে আমার কর্মচেষ্টা, আমার মূল সত্যের প্রতি যে টান, সতত টান, তার প্রতি অবজ্ঞা করে এই সংসারে বারংবার আসা, অন্য অন্য সম্পর্ক তৈরি, অন্য অন্য শরীরে তদাত্মতা বুদ্ধিতে এইভাবে বারংবার ৮৪ লক্ষ জনিতে দিশেহারা হয়ে ঘুরে বেড়ানো, এই হয়ে গেছে আমাদের পরিণতি। কিন্তু তা আমাদের পরিণতি হওয়ার কথা নয়, এটা আমাদের উদ্দেশ্য হওয়ার কথা নয়। দেশ, গ্রাম, আত্মীয়, অর্থ, পদার্থ, শরীর, এই কোনো কিছুই না আমি, না আমার, না এগুলো আমার জন্য, আর না এগুলোরও আমরা। না এগুলো আমার, না আমি এদের। এই স্বস্বরূপের জ্ঞান, এই সমস্ত অপরা প্রকৃতি, আর আমরা পরা প্রকৃতি। মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতন। ভগবান বলছেন আমরা ভগবানের অংশ, আমরা সনাতন, আমরা জন্ম মৃত্যুর অতীত, আমরা নিত্য, আমরা ভগবানের পার্ষদ। এই হচ্ছে আমার স্বরূপ। আমি সেই স্বরূপ ভুলে গেছি, আমি নিজেকে মৃত্যু ধর্মী মনে করে নিয়েছি, আমি নিজেকে অনিত্য ভাবি, আমার জন্ম মৃত্যু আছে এই ভেবে আমি ভয়ার্ত হই। কিন্তু মূল উদ্দেশ্য কি? মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম মায়ানুকূলেন নভস্যতি ঋতম পুমান ভবাব্দিম নতরেত স আত্মা। যারা আমরা করছি না তারা এই সবকিছু প্রাপ্ত হয়েছি, আমরা মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছি, গুরু প্রাপ্ত হয়েছি,
গুরু কোনো ব্যক্তি নন, গুরু কোনো শরীর নন, গুরু একটা তত্ত্ব। যে তত্ত্ব তোমার গুরুত্বকে বোঝায়, তিনি আবার শরীর ধরেও আসেন। এটা কোনো পুস্তক হতে পারে, সেটা কোনো ঘটনা হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে। গুরু তত্ত্ব। সেই গুরু প্রাপ্ত হচ্ছি আমরা, শ্রবণ করছি তা, কিন্তু তবুও আমাদের চেষ্টা নেই এই সংসার সাগরকে পার করা। নতারেত যারা করছি না, তারা কি করছি? তারাই যথার্থ আত্মহত্যা করছি। বারংবার নতুন নতুন যোনিতে জন্মগ্রহণ করছি, আর সেই যোনিতে গিয়ে সেই যে দেহ প্রাপ্ত হচ্ছে, আবার তার সাথে আমি আমার নিজের সম্বন্ধ স্থাপন করে সেই পরিবেশে ফেঁসে যাচ্ছি। আর সর্বদেশে সর্বকালে সব বস্তুতে সব ব্যক্তিতে সব ঘটনায় সব পরিস্থিতিতে যিনি এক বিরাজিত, তাকে আমরা বারংবার অবজ্ঞা করছি। তার প্রাপ্তিতে আমাদের শ্রদ্ধা নেই, যার ফলে আমাদের এই দুঃখ, দুর্দশা। আমরা সর্বক্ষণ ভগবানের সঙ্গে আছি, তিনি সর্বক্ষণ আমাদের সাথে আছেন, এই বিশ্বাস করে তাঁর প্রাপ্তিতে যা কিছু প্রয়োজন, সেই চেষ্টাই হলো মনুষ্য শরীরের একমাত্র এবং সর্বোত্তম কর্তব্য। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে।